হচ্ছে গিয়ে অন হলো। এবার শেয়ার দিই। হ্যাঁ, স্ক্রিন আসছে, কনফার্ম করো। আসছে। ওকে, আমরা এখন ধরো কোয়ান্টিটি বের করব, একটা এডিশন করে দেখবো, ঠিক আছে? ধরো কোনো একটা ডিস্ট্রিক্ট, আচ্ছা ঢাকা দিয়ে দেখি ঢাকা আছে কিনা। সো আমরা কি করব, প্রথমে ক্যালকুলেট দিব। ফিল্টার দেওয়ার গুরু হচ্ছে ক্যালকুলেট। আমরা আমরা দেখো, আমরা কিন্তু এখানে সাম দিয়ে ওই কোয়ান্টিটি করতে পারি, অথবা সাম কোয়ান্টিটি দিয়ে একটা মিজার তৈরি করছি না আমরা, কোয়ান্টিটি দিয়ে জাস্ট কোয়ান্টিটি ডিফল্ট নামে ওইটা চালাই দিলাম এখান দিয়ে, ঠিক আছে? এটা হলো মিজারের মজা, যে মিজার কিন্তু চালাই দেওয়া যায় ওই ফর্মুলা না লিখে, ওই মিজার থাকলে। দেন আমি এবার ভাই সাইড ট্রাই করতেছি, একটু অ্যাড করে দিয়েন। সাইদ ট্রাই করতেছে। ওকে, আমাকে ফোন দিছিল আর কি। সাইদকে তো দিলাম, অ্যাড করছি তো। রিকোয়েস্ট জয়েন দেন দেখি, সে আমাকে ফোন দিল তো। ওকে তো আমি জয়েন করাইলাম। এই যে আমি কল দিচ্ছি তাকে, সে কি কল পাবে আমার থেকে কল দিলে? সে জয়েন করছে। পাও। আবু সাহেদ জয়েন করছো? জয়েন হয়েছে আবু সাহেদ? হয়েছে। ওকে, আমরা এবার একটা ডিস্ট্রিক্ট ফিল্টার দিতে চাচ্ছিলাম। সো আমরা ডিস্ট্রিক্ট ডাইমেনশন, ডিস্ট্রিক্ট টেবিলের ডিস্ট্রিক্ট নেম থেকে আমরা দেখি ঢাকা দিয়ে দেখি ঢাকা থাকতে পারে, দিলাম, ঠিক আছে? কি বলতেছে? ফাংশন প্লেস হোল্ডার হ্যাজ এ ট্রু ভ্যালিউ, ইউজ টেবিল ফিল্টার এক্সপ্রেশন ইজ নট অ্যালাউড। সো আমাকে, আমি একটু ডাইমেনশন ডিস্ট্রিক্ট টেবিলে দেখে আসতে হবে আমাকে, ওখানে ঢাকা আছে কিনা। স্যার নোটিফিকেশনটা কি বললো ভাই, একটু বুঝান তো আমারে। নোটিফিকেশনটা বলছে যে সে কিছু একটা পাচ্ছে না। আমি বললাম যে ঢাকা ডিস্ট্রিক্টটা আছে কিনা আমি শিওর না, সো আমি ডিস্ট্রিক্ট টেবিলে একটু দেখে আসি কি কি আছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ডিস্ট্রিক্টে ঢাকা আছে, রাইট? স্পেলিংটা কি ভুল হইলো নাকি? ডিএইচ কে ওইখানে কি এভাবে লিখছিলেন? আচ্ছা, কি লিখছি আমি? ঢাকাই তো লিখছি। ক্যালকুলেট ডিম ডিস্ট্রিক্ট ঢাকা, ফাংশন প্লেস হোল্ডার হ্যাজ ইউজ ট্রু আর ফলস এক্সপ্রেশন। সো এখানে আমি কোয়ান্টিটি ডিফল্ট। সো আমরা মডেলিং এ দেখে আসি ঢাকার সাথে লিঙ্ক, মানে ডিস্ট্রিক্টের সাথে মডেল আছে কিনা। ডাইমেনশন ডিস্ট্রিক্ট কোথায়? ডিস্ট্রিক্টের সাথে অর্ডারের, ডিম অর্ডারের সাথে আছে, দেন হচ্ছে গিয়ে ফ্যাক্টেরও আছে। আচ্ছা, এখানে কি আছে আমাদের? এখানে আছে আমাদের ডিস্ট্রিক্ট কোড, ঢাকার কোড কত? আমরা দেখি ঢাকার কোড 6, ডিস্ট্রিক্ট কোড দিয়ে দেখি আমরা। ডিস্ট্রিক্টে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিম ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ডি কোডেই তো ছিল। ডিম ডিস্ট্রিক্ট কোড ইকুয়াল টু, যদি আমি 6 দেই কি বলে দেখি। আগের বার কি দেখছিলাম? ডিম ডিস্ট্রিক্ট আগের বার কি দিছিলাম দেখি তো। ডিম ডিস্ট্রিক্টে আমরা ডাইমেনশন ডিস্ট্রিক্ট, ও সরি, নেম দিলে তো হওয়ার ও কথা। শোনো শোনো শোনো, ওইখানে যেটা ছিল এটা ছিল, এই যে ডিস্ট্রিক্ট নেম ছিল এটা হলো মিজার ছিল, ঠিক আছে? এই যে ডিম ডিস্ট্রিক্ট আছে না, এটা তো আচ্ছা মিজার, এই যে ক্যালকুলেটর দেওয়া। সো এটা টেবিল থেকে যে ভ্যারিয়েবল ডিস্ট্রিক্ট ইকুয়াল আচ্ছা হচ্ছে আচ্ছা গিয়ে আচ্ছা। ঢাকা, আমরা সঠিক ভ্যারিয়েবল কল করি নাই, ঠিক আছে? সো আমরা ঢাকা দিছি। এবার আমরা এখানে ঢাকারটা কোয়ান্টিটি দিয়ে দেখি, অ্যাড করে এই যে ঢাকার কোয়ান্টিটিটা দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হলো, আমি একটা নতুন কনটেক্সট ইউজ করতে পারলাম না, এখানে ঢাকার কোয়ান্টিটিটা নিয়ে আসতে পারলাম না আলাদা করে। সো কি, কারেন্ট কনটেক্সট আমার ইয়াদ ছিল, আর নতুন আমি কি করলাম, ঢাকা একটা ভ্যারিয়েবল যোগ করলাম এখানে, ঠিক আছে? সো যদি কখনো এরকম হয়, আরেকটা জিনিস আমি শিখাই দেই, এটা একটু ইয়ে করবা। যদি আমি মাল্টিপল অপশন কল করতে চাই, ঠিক আছে? আমি যদি মাল্টিপল অপশন কল করতে চাই, যেমন ধরো এখানে ডিস্ট্রিক্ট আছে কত?
কোডগুলো একটু দেখে নেই, 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, এরকম আছে। সো ধরো আমি তিনটা দেখাইতে যাচ্ছি, যে কোনো তিনটা ধরো, ধরো 4 5 6, তখন আমাকে এভাবে লিখতে হবে, ডিস্ট্রিক্ট ইন, দেখতে পাচ্ছ, ইন ইন দেখতে ইন, পাচ্ছি। ইন দিলাম, ইন দিয়ে এটা হচ্ছে গিয়ে কার্লি ব্র্যাকেট দিবা, কার্লি ব্র্যাকেটের মাঝখানে ধরো আমি দিব কত, ধরো 3 4 5, ঠিক আছে। তার মানে আমি কি বললাম, সে যদি ডিস্ট্রিক্ট, এর ডিস্ট্রিক্ট তো হবে না, এখানে ডিস্ট্রিক্ট হবে কি, কোড হবে, নেম, কোড হ্যাঁ হবে, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট কোড হবে। কোড ইন 3 4 5। তার মানে আমি কি তিনটা ডিস্ট্রিক্ট কল করলাম, এটা হলো তিনটা ডিস্ট্রিক্টের সেল, 3 4 5 নাম্বার ডিস্ট্রিক্টের। ওকে, সো এটা আমি ডিস্ট্রিক্টের নাম দিয়েও আমি পারতাম দিতে, কিন্তু তো ওটা দিলে ওই যে আমার অনেক লিখতে হবে, এজন্য আর কি, বুঝছো, ঢাকা কুমিল্লা যা যা আছে আর কি। বুঝতে পারছো মাল্টিপল কল করলে কিভাবে কল করবা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ইন দিয়ে, ঠিক আছে। সো আমরা কি দেখলাম, এডিশনটা দেখলাম, রাইট। সো আমরা কি, এটা কি মাল্টিপল ফিল্টার না অনেকটা, মাল্টিপল, মাল্টিপল। ওকে। এখন আমি আরেকটা ফিল্টার দিতে চাই, সো কমা দিলে আমার আরেকটা ফিল্টার চাইছে, উপরে দেখো তো। হ্যাঁ ফিল্টার চাচ্ছে। So আমি বললাম এবার আমি প্রোডাক্টেও ফিল্টার দিতে চাই একটা, ধরো আমি একটা ডাইমেনশন, প্রোডাক্ট, প্রোডাক্ট কোড, র্যান্ডম একটা দেই, ধরো প্রোডাক্ট কোড আমি 10 দেই, পরে গিয়ে দেখতেছি 10 আছে কিনা, ঠিক আছে। ভ্যালু কি হয়েছে, নাই হয়ে গেছে না, নাই হয়ে গেল। মনে হয় ওখানে প্রোডাক্ট কোড 10, কোনো প্রোডাক্ট কোড নাই। So আমরা একটু প্রোডাক্ট কোডের টেবিলটা দেখে আসি, ডিম প্রোডাক্ট থেকে প্রোডাক্ট কোড শুরু হয়েছে 1001 থেকে, ওকে। সো আমরা একটা প্রোডাক্ট কোড দেই ভালো, যেটা আমাদের এখানে আছে। সো প্রোডাক্ট কোড দিলাম ধরো 1001। এখন কি দেখাচ্ছে তাহলে, 3 4 5 নাম্বার ডিস্ট্রিক্টের 1001 নাম্বার প্রোডাক্টে কতটুকু বিক্রি হয়েছে সেটা চলে আসছে, রাইট। 3 4 5 ডিস্ট্রিক্টে, সে আমার তিনটা ডিস্ট্রিক্টে ওই প্রোডাক্টে 1001 যে প্রোডাক্টটা ছিল সেটাই পরিমাণ বিক্রি হয়েছে, তাই তো, বা একটা কিছু ধরো তুমি, হ্যাঁ তোমাকে ধরো জাস্ট একটু বলি, ধরো এরকম, তোমার চিন্তা করো, তোমার তিনটা হচ্ছে, চারটা হচ্ছে ধরো তোমার নিটিং ইউনিট আছে, ঠিক আছে, ধরো কেএল জেকেএল, তারপর হচ্ছে যে জেএফএল এরকম। সো তুমি ধরো জেকেএল এবং জেএফএল থেকে শুধুমাত্র সিঙ্গেল জার্সি কতটুকু দিছো, ঠিক আছে, লাইক দ্যাট। সো তোমার হচ্ছে বুঝতে ইউনিট কোড হচ্ছে গিয়ে জেকেএল জাল, জেকেএল জাল, আর হচ্ছে গিয়ে তোমার ফেব্রিক টাইপ হচ্ছে গিয়ে সিঙ্গেল জার্সি দিছো। সো দুইটা ডিফারেন্ট ফিল্টার দিছো এখানে, ওকে। বুঝতে পারছি। বুঝতে পারছো, ওকে। সো মাল্টিপল ফিল্টার কনটেক্সটও আমরা দেখলাম। সো আমাদের এখানে কি কি ছিল এটা দেখলাম আমরা, এডিশন দেখলাম, আরেকটা হচ্ছে গিয়ে তোমার, এটাকে বলতেছে যে অটোমেটিক কনটেক্সট ট্রানজিশন, ঠিক আছে, অটোমেটিক কনটেক্সট ট্রানজিশন। এটাতে যেটা হয়, ধরো আমার একটা টেবিল আছে, আমি যদি তোমাকে দেখাই, আমাদের ফ্যাক্ট অর্ডার একটা টেবিল আছে, এটা টেবিলে নরমালি ইউজ হয়, ফ্যাক্টের টেবিল। সো এখানে দেখো অর্ডার কোড যেটা, এখানে মেন আইডেন্টিফায়ার কি, অর্ডার কোড না, এই টেবিলটাতে ফার্স্টে কি আছে, অর্ডার কোড না, এখানে সব ডেটাগুলো কি অর্ডার কোডের এগেইনস্টে না, অর্ডার কোডের এগেইনস্টে। ওকে। সো অর্ডার কোডের এগেইনস্টে দেখো অর্ডার কোয়ান্টিটি, এই যে আমি যদি উপর থেকে একটু আসি, তাহলে দেখো এই যে আমার মাউসটাকে তোমরা দেখতে পাও, আমি যদি এই যে মাউস নড়াই তখন, জি দেখতে পাচ্ছি তো। আচ্ছা এখানে দেখো অর্ডার নাম্বার 190 89, এখানে দুইটা রো আছে না। দুইটা রো আছে। সো এর এর সেলস কোয়ান্টিটি দুইটা, দুইটা না, এক 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 আর এক, তাই ঠিক আছে। জি সব এক এক। সো এখন আমি যদি এই ফর্মুলাটা ক্লিক করি, এখানে ফর্মুলা দেখতে পাচ্ছ, জি দেখতে পাচ্ছি। আমি এখানে কি বলছি, আমি তাকে বলছি যে তুমি ফ্যাক্ট অর্ডারকে সাম করো, মানে এই কোয়ান্টিটিটাকে সাম করতে বলছি, কিসের সাপেক্ষে কোনো কিছু তাকে আমি বলি নাই, ঠিক আছে। সে বাই ডিফল্ট ধরে নিছে এখানে অর্ডার কোডটা হচ্ছে গিয়ে কি ক্যাটাগরি, অর্ডার কোডটা হচ্ছে ক্যাটাগরি,
এবং সে অটোমেটিক সাম করে নিছে এটাকে। যেহেতু এই যে দেখো 089 এখানে দুইটা রো আছে না, দুইটাতে 1 আর 1 এ 2, এই যে ওই দুইটা রো এর এগেইনস্টে কিন্তু সে 1 আর 1 এ 2 বসাইছে। এটাই হচ্ছে অটোমেটিক ফিল্টার ট্রানজিশন। সো অটোমেটিক একটা ক্যাটাগরি এগেইনস্টে সে সামেশনটা করে ফেলছে। ঠিক আছে, বুঝতে পারছো? জি বুঝতে পারছি। সো এটা আসলে খুব বেশি কাজে লাগে না, বাট কোনো কোনো কেসে হয়তো সামনে পড়লে যদি লাগে তাইলে আর কি কাজে লাগাইতে পারো, মানে অটোমেটিক ট্রানজিশন যদি লাগে। ধরো এখানে আমি কোয়ান্টিটি যদি এখানে বলতে চাই, এখানে ধরো আহ, এটা মাল্টিপল রো, মানে এটা মাল্টিপল রো আছে বলেই তো এটাতে এই যে 2 হয়েছে না। সো আমি যদি এই 1 কে 2 দিয়ে এখন ভাগ করতে পারি না, তাহলে কোন প্রোডাক্টের কন্ট্রিবিউশন কতটুকু, মানে নাম্বার অফ কন্ট্রিবিউশন আমি পাবো না এখানে 50% 50% হয়ে যাবে না কোয়ান্টিটি দুইটাতে পার্সেন্টেজ নিলে। জি জি। সো আমি যদি কোয়ান্টিটিকে এই অর্ডার কোয়ান্টিটি বাই অর্ডার দিয়ে ভাগ করি, তখন আসবে কি, যেটাতে ধরো এই যে দুইটা আছে সেটাতে হয়ে যাবে কি 50-50। এখানে যখন 3 হইতো তখন 1/3 33% হয়ে যেত, রাইট? জি সো এরকম আছে। আর ধরো এই যেখানে এগুলোতে, আচ্ছা এগুলোতে একটাতেই 6টা অর্ডার হয়েছে। সো এরকম ক্ষেত্রে আর কি তুমি কাজে লাগাইতে পারো তোমরা এক্ষেত্রে, হ্যাঁ। সো এটা হলো অটোমেটিক গেল। এই যে মাল্টিপল ফিল্টার তো দেখাইলাম না, জি দেখছি। মাল্টিপল ফিল্টার দেখাইছি। দেন হচ্ছে গিয়ে এবার হচ্ছে আমরা বাকি যে কনটেক্সট রিমুভের যে ফিল্টার গুলা ওইগুলোতে যাব। ওয়াল কিভাবে কাজ করে, অল একসেপ্ট কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখবো, হ্যাঁ। সো অল কি কাজ করে, অল মানে কি সব, ঠিক আছে। অল মানে হচ্ছে সব। সো আমি যদি একটা ফাংশন তৈরি করি এরকম, আমরা কোয়ান্টিটি ডিফল্ট তৈরি করছিলাম না এরকম একটা সাম দিয়ে। এখন আমি একটা নিউ মেথড তৈরি করি, ধরো কোয়ান্টিটি আন্ডারস্কোর অল ফাংশন দিয়ে, ঠিক আছে। সো এটা কার ভিতর কাজ করবে, ক্যালকুলেটরের ভিতর, ওকে। সো আমরা ডিফল্ট কোয়ান্টিটিটা দেই প্রথমে, যেহেতু আমার অলরেডি সামটা করাই আছে একটা, কমা দিয়ে আমি জাস্ট বললাম অল, ধরো ঠিক আছে। আমি কি দিলাম, শুধু অল বুঝছি দিয়ে না ব্র্যাকেট কোথায় এটা দিলাম। দিলেন। শুধু একটা অল দিলাম। শুধু শুধু অল দেওয়া হয়েছে। সো একটা ধরো ফাংশন তৈরি হইলো। সো আমি এটাকে টেবিলে বসাই, টেবিলে বসাইলেই তো আমরা বুঝবো না, মিজাত তো এমনি বোঝা যায় না। সো কি দেখাচ্ছে বলো তো, এটা তো কোয়ান্টিটির সাম টোটাল 22 23 24 25 এর সাম দেখাচ্ছে সবগুলার তে কোনো সাম। ফিল্ড এখানে এই যে 2022 23 24 25 যে ফিল্টার আছে, এই ফিল্টারটা কি কাজ করতেছে, টোটালটাই ফিল্টারটা তো দেখাই কাজ দিচ্ছে। করতেছে না, ফিল্টার তো দেন নাই, কাজ করবে কেন? হ্যাঁ, কনটেক্সট ফিল্টার দেওয়া আছে না 22 23 24 25। হ্যাঁ এখানে দেওয়া আছে। এই যে কোয়ান্টিটি চলে আসছে, এখানে কোয়ান্টিটি ভাগ আছে না কোয়ান্টিটি ডিফল্টে, কিন্তু আমি যখন কোয়ান্টিটি অল দিছি তখন সে কিন্তু ফিল্টার কাজ করবে না আর। অল ফিল্টার কি হয়ে গেছে, বাদ চলে গেছে, কোনো ফিল্টারের আচ্ছা আর দাম নাই এখন, ঠিক আছে। সো রিমুভ ফিল্টার বলছিলাম না, রিমুভ ফিল্টার এই কাজই করে। অল মানে হচ্ছে কি, সে অল ফিল্টার রিমুভ করে দিছে, সবকিছুকে নিয়ে নিয়েছে, ওকে। সবকিছুকে সে কি করছে, নিয়ে নিছে। এখন তার কাছে মানে সে কোনো কিছু বুঝে না, এখন সব সিলেক্টেড। এখন অলের ভিতর আমি কিছু দিছি এখানে ব্র্যাকেটের ভিতর, আমি অলের ভিতর কোনো কিছু না দিয়েছি দেন। এখানে, দেন দেই না নাই। কিছুই না। হ্যাঁ এখন দেন। আমি পার্টিকুলার অলের ভিতর কিছু দিতে চাই। ধরো আমি অলের ভিতর, তার গায়ে দেখি অলের ভিতর আমি ব্র্যাকেট দিলে কি চাইতেছে বলো তো, উপরে পড়ে বলো টেবিল, কি চাই। টেবিল নাম চাচ্ছে টেবিল মানে নেম। টেবিল অথবা টেবিল। কলাম যে কোনো একটা দিলেই হয়, ঠিক আছে। হ্যাঁ টেবিল এখন অথবা আমি কলাম। যদি ওর ভিতরে কাউকে দিয়ে দেই, তার মানে সে শুধু ওইটাকে গ্রহণ করবে এবার, ঠিক আছে, ওইটা ছাড়া বাকিগুলো করবে না। তো ধরো আমি ওয়ালে গিয়ে ডিস্ট্রিক্ট দিলাম, আমার ডিম ডিস্ট্রিক্টটা টেবিল আছে না, এই টেবিলটা দিলাম, ওকে। আমি কি দিলাম ওয়ালের ভিতরে এবার, ডিম ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট দিলাম। সো কি হলো এবার,
প্রতিটা ইয়ারের সাপেক্ষে ডিম ডিস্ট্রিক্টের গুলো আসছে, আগের যেটা ওটা কোয়ান্টিটি ছিল ফিল্টার করে নিয়ে আসছে। না, ডিফল্ট কোয়ান্টিটি আর কোয়ান্টিটি ওয়ালের ভিতর কোনো পার্থক্য আছে? এখন আমি মাছের দূরে উঠাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। পার্থক্য তো নাই, একই। আছে? আহ না না, পার্থক্য তো নাই। তো আমি কি কি বলেছি, করবো তাহলে? ডিস্ট্রিক্ট টেবিলের ওয়াল মানে ফিল্টার রিমুভ করতে বলছি। ওয়ালের ভিতর কোনো কিছু দেওয়া মানে ওইটার ফিল্টার রিমুভ করতে বলা, ঠিক আছে? আবার বলি, ওয়ালের ভিতর আমি যদি কোনো কিছু বলে দেই, তার মানে ও ওইটার ফিল্টার রিমুভ করবে। কার ফিল্টার রিমুভ করবে? ডিস্ট্রিক্টের অনলি, অন্যগুলো করবে না। সেহেতু 2022-এর ফিল্টার সে কাজ করতেছে, এটার ফিল্টার সে রিমুভ করে নাই। সো এটা যে ডিস্ট্রিক্টেরটা করছে, এটা আমি কেমনে বুঝবো? এটা আমি বুঝাই দিই, তাহলে বুঝবা, যে আউটপুটটা দেখলে বুঝবা। সো আমি ডিম ডিস্ট্রিক্ট দিছি না, সো আমি ডিম ডিস্ট্রিক্ট থেকে ধরো আমি ডিস্ট্রিক্টের নামটাকে এখানে দিলাম। এবার কি হয়েছে দেখো তো আউটপুটটা। এবার টোটালটা চলে আসছে না? জি, এখন তো টোটালটা। টোটালটা ওকে বলছে ডিস্ট্রিক্টের ফিল্টার রিমুভ করতে। সো এখানে কি এই বরিশাল কাজ করবে? আমি ওকে বরিশালের মানে আমি ডিস্ট্রিক্টের ফিল্টার রিমুভ করে দিতে বলছি। একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো, ওয়ালের ভিতর আমি যদি কোনো কিছু দেই, তার মানে ওইটার ফিল্টার কাজ করবে না। আচ্ছা, তাহলে ডিস্ট্রিক্টের গুলার এখন ফিল্টার কাজ করবে না। হ্যাঁ, এই যে দেখো ডিফল্টে কি ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ফিল্টার হয়ে আসছে না, আলাদা আলাদা কোয়ান্টিটি। কিন্তু ওয়ালের ভিতর আমি যখন ডিস্ট্রিক্ট দিয়ে দিছি, তখন কি আর ডিস্ট্রিক্টের ফিল্টারটা কাজ করছে? বরিশালকে কাজ করাইতে পারতেছে? বগুড়া কাজ করছে? তাহলে ওয়ালটা মানে কি ফিল্টার রিমুভিং এর মতো কাজ করে? হ্যাঁ, ওয়ালের ওয়ালের ভিতরে যেটা দিব। হ্যাঁ, ওয়ালের ভিতর যেটা দিব সেটার ফিল্টার রিমুভ করে দিবে। আর যদি কিছু না দেই, তাহলে দুনিয়ার সকল ফিল্টার রিমুভ করে দিবে। যেমন আগের বার কিছু দেই নাই, তখন কি ইয়ারের ফিল্টার বাদ দিছিল? না না, বাদ দেয়নি। সো ধরো ওয়ালের ভিতর আমি আবার আরো একটু ধরো, আমরা যে বানাইছি ওয়াল, ওয়াল বানাইলাম কোথায়? এই যে ওয়াল, ওয়ালের ভিতর আরো দেওয়া যায় না? একটা আরো তো দেওয়া দিছি না, যাবে। একটা তো দিছি না। ধরো একটা কমা দেই, কমা দিয়ে আমি ধরো ইয়ারের ফিল্টারটাও রিমুভ করে দেই। তাহলে আমার ওটা কোথায় ছিল? ডেট টেবিলে ছিল, রাইট? ডেট টেবিলের ইয়ার, এটাও রিমুভ করে দিতে বললাম। কি বলতেছে? সে বলতেছে মাল্টিপল টেবিল আর্গুমেন্ট আর নট অ্যালাউড ইন অল ব্ল্যাঙ্ক রিমুভ ফিল্টার। মানে এক মাল্টিপল টেবিল থেকে ডেটা একই সাথে কাজ করানো যাবে না। বুঝতে পারছো? আমি কি করছি, মাল্টিপল টেবিল থেকে ডেটা দিচ্ছি না। জি, সো একটা ডিম ডিস্ট্রিক্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। সে কি বললো, মাল্টিপল টেবিল আর্গুমেন্ট আর নট অ্যালাউড। সো মাল্টিপল ডিম ডিস্ট্রিক্ট দেন দেখি। টিম ডিস্ট্রিক্ট দেখাইলাম আমি। এটার মধ্যে আর একটা ইয়া দেওয়া যায় না, ভিতরে আর একটা ফিল্টার? আচ্ছা ধরো ডিম ক্যাটাগরি টেবিল দেই, দাঁড়াও। ডিম ক্যাটাগরি টেবিল, আচ্ছা এটা হচ্ছে গিয়ে ডিরেক্ট আমি যদি ক্যাটাগরি টেবিল দেই, ওকে। সো ওয়াল আর্গুমেন্টে আমাদের কি চাইতেছিল? প্রথমে হচ্ছে টেবিল অর কলাম নেম, দেন হচ্ছে গিয়ে যদি আমি প্রথমে টেবিল নেম ওকে দেই, তাহলে সে কি করবে? একটা কলাম চাইবে, দেওয়া যাবে ওই টেবিলের কলাম। ওই টেবিলের ঠিক আছে, কলাম চাইবে আবার। না না সরি, টেবিল দিয়ে দিলে আর কিছু লাগবে না। ওকে, ওই টেবিল ফুল। আর আমি যদি শুধু কলাম দেই, শুধু কলাম দেই ধরো, ঠিক আছে, আমি ধরো এবার শুধু কলাম দেই হচ্ছে গিয়ে প্রোডাক্টের, আমার ডিম ডিস্ট্রিক্ট দিছিলাম না আমরা। এখন ডিম ডিস্ট্রিক্টে আমার কয়েকটা কলাম আছে না? ডিম ডিস্ট্রিক্টে কি আছে? ডিস্ট্রিক্ট কোড আছে না? ডিস্ট্রিক্ট কোড আছে, আর ডিস্ট্রিক্ট নাম আছে, দুইটা আলাদা আছে, ঠিক আছে, বেশি নাই। ডিস্ট্রিক্ট কি কি আছে? ডিস্ট্রিক্ট কোড আছে আর ডিস্ট্রিক্টের নেম আছে, ঠিক আছে। সো আমি যদি কোডটা দেই, কি দেই? কোড। ধর আমি ডিস্ট্রিক্টের কোড দিলাম, তাহলে আমি কাকে রিমুভ করতে বলছি ফিল্টার কোথা থেকে? ডিস্ট্রিক্ট কোড থেকে, ডিস্ট্রিক্ট কোড থেকে। এখন দেখো এখানে কিন্তু ফিল্টার রিমুভ করে নাই, কারণ আমি এখানে ডিস্ট্রিক্ট কলামটা ইউজ করছি।
ঠিক আছে, কোন কলামটা ইউজ করছি আমি? ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কলামটা ইউজ করছি, ডিস্ট্রিক্ট কোডটা না। ঠিক আছে, এই যে দেখো এখানে ডিস্ট্রিক্ট আমি কোন কলাম ইউজ করছি এখানে? ডিস্ট্রিক্ট আমি রিমুভ করতে বলছি কাকে? কলের ভিতর ডিস্ট্রিক্ট কোড ডি কোড হ্যাঁ। হ্যাঁ কোড সো কোড আর ডিস্ট্রিক্ট একই টেবিলে হওয়া সত্ত্বেও আমি যেহেতু তাকে স্পেসিফিক কলাম বলে দিয়েছি, সে শুধুমাত্র ওই কলাম থেকেই করতেছে। সো এ আগ বাড়ায় কোনো কাজ করে না। ঠিক আছে, দেখো দুইটা একই টেবিলে আছে না? সো আমরা কি নরমালি কি জানি যে এইটার থেকে এটা কি প্যারালালি ধরে নেওয়ার কথা না ওর, ফিল্টার করে করে, কিন্তু সে এটা করবে না। শুধু তাকে যেটা দেখাই দিবা সে শুধু সেটা থেকে করবে, অন্যটা তাকে সে করবে না। ওকে, সো ওয়ালটার কাজ কি? ওয়ালের ভিতর কোনো কিছু না দেওয়া মানে কি দুনিয়া সে সব সব জায়গায় remove সে করে দিবে। সব কোনো রিমুভ ফিল্টার করে কাজ দিবে। করবে না filter হ্যাঁ, না। আর যদি আমি ওয়ালের ভিতর যেটা টেবিলের নাম দেই তাহলে ওই টেবিলে কোনো ফিল্টার কাজ করবে না। So আমি তোমাদের দুইটা জিনিস দেখালাম, দেখো এখানে যখন আমি ডিস্ট্রিক্টের টেবিল দিছিলাম পুরাটাই টেবিল দেওয়া মানে কি ও সকল কলামের উপর ফিল্টার নাই হয়ে গেছে, তখন কিন্তু ডিস্ট্রিক্টে ফিল্টার কাজ করছিল। কিন্তু আমি যখন ডিস্ট্রিক্টের টেবিল থেকে একটা অন্য একটা কলাম দিলাম যেটা এই কনটেক্সটে আমি ইউজ করি নাই, ধরো এই যে ডিস্ট্রিক্ট কনটেক্সটে, তখন সেটা কি করতেছে ডিফারেন্টলি কাজ করতেছে। So আমি যদি এখানে ডিস্ট্রিক্টের কোড দেই দেখো তখন কিন্তু এটা কাজ করবে আবার, দেখছো চেঞ্জ হয়ে গেছে না? আর ডি কোড দেওয়ার ফলে এখন ডি কোড ফিল্টারটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরো আমি ডিস্ট্রিক্ট কোডও দিলাম ডিস্ট্রিক্টও দিলাম, ধরো ডিস্ট্রিক্ট কোডও দিছি ডিস্ট্রিক্টও দিয়েছি, তখন আর ফিল্টার কাজ করবে না। কারণ কি এই ডিস্ট্রিক্টের এগেনস্টে গিয়েছে কি ভ্যালু পেয়ে গেছে, So তখন সেই ডিস্ট্রিক্ট কোডের ওই যে ফিল্টারটার কাজ করতেছে না এখন, বুঝতে পারছো? কারণ এখানে ডিস্ট্রিক্ট কোড অনেক সময় কি আমরা কোড এবং নেম দুটাই দেই না, অনেক সময় দেই না, অনেক সময় ধরো ফেব্রিক কোড আর ফেব্রিকের নেম ধরো, সো দুইটা যখন দিলাম আমি তখন সে কি করছে একটা কাজ করে না। সো একটা যেহেতু সে ফিল্টার করার জন্য পেয়ে গেছে বরিশাল, সো আমি যেহেতু 3-এ ফিল্টার দিয়ে রাখছিলাম ডিস্ট্রিক্ট কোডে, এটা কাজ করতেছে না। বাট টেবিল ফিল্টার দেওয়া থাকলে এটা কাজ করতো। আমি যদি এই যে এখানে শুধুমাত্র ডিস্ট্রিক্ট টেবিলটা রেখে দিতাম ফিল্টারে, ধরো এরকম, তখন দুইটা ভেরিয়েবল দিছি তখনও কাজ করতো। এই যে কারণ কি ওই টেবিলে সে ডিস্ট্রিক্টেও ফিল্টার রাখতেছে না, কোডেও ফিল্টার রাখতেছে না। সো ওয়াল দিয়ে তাইলে আমরা কি করতে পারি? আমরা ধরো এই যে পার্সেন্টেজ আছে না, ধরো আমি যদি ডিস্ট্রিক্টের পার্সেন্টেজ বের করতে চাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বের করতে পারবো? ডিফল্ট কোয়ান্টিটিকে এই যে অল কোয়ান্টিটিতে ভাগ করে দিব তাইলেই বের হয়ে যাবে, রাইট? এটা জাতীয় আমরা মিজার দিয়ে বের করতে পারি, আবার আমরা কিন্তু ডিরেক্ট ভ্যালুটাও করতে পারি। এই যেখানে ভ্যালু রাখছি না এই ভ্যালুটাকেও কিন্তু আমরা কি করতে পারি এখানে, এই যে ধরো ডিফল্ট ভ্যালুকে এই যেখানে ধরো ক্লিক করলে শো ভ্যালু আজ আসছে একটা অপশন, যে ড্রপ ডাউনে আছে, ধরো কোয়ান্টিটি ডিফল্ট কোয়ান্টিটি ড্রপ ডাউন গেলাম, শো ভ্যালু আজ একটা অপশন আসছে। জি আসছে। So আমি পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল ভাগ হইছে পার্সেন্টেজে, হইলো তো। এটা হলো কি এখান থেকে আমি করে দিছি। আবার আমি এটা মিজার দিয়েও করতে পারি। এখন কিভাবে করতে পারি? ডিস্ট্রিক্ট ওয়াইজ পার্সেন্টেজ আমি করতে পারি। So আমি একটা নতুন মিজার তৈরি করি, ধরো ডিস্ট্রিক্ট পার্সেন্টেজ নাম দেই এটার। সো আমি কি করব ডিভাইড করব কাকে? আমি ডিভাইড করব হচ্ছে যে কোয়ান্টিটি ডিফল্ট কে কি দিয়ে? কোয়ান্টিটি ডিস্ট্রিক্ট দিয়ে, কোয়ান্টিটি ওয়াল, আমি তো ডিস্ট্রিক্ট ওয়ালের ভিতর রাখছি এটা না, সো কোয়ান্টিটি অল দিয়ে। সো এটা আমি দেখি ডিস্ট্রিক্ট পার্সেন্টেজ, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে আমি টেবিলের ভিতর বসাই। সো দুইটা আইডেন্টিক্যাল হইছে। আমরা যে পার্সেন্টেজ গ্র্যান্ড টোটাল দিয়ে দেখলাম যেটা ভিজুয়ালের ভিতর, আর আমরা যে ফর্মুলা থেকে বসাইলাম লাস্টেরটা, দুটো একই হইছে? মিলাই দেখো সেম না? হ্যালো, জি সেম পার্সেন্টেজ একই। হ্যাঁ। সো আমরা চেষ্টা করব যে কোনো এই যে এইসব ভ্যালু পার্সেন্টেজ আমরা এই ড্রপ ডাউন থেকে করব না, আমরা কি করব ফর্মুলা লিখে বের করে রাখবো, ঠিক আছে?
কারণ এটা তো যে কোনো সময় কনটেক্সট আমার চেঞ্জ হতে পারে, বাট ফর্মুলা কি চেঞ্জ হবে এমনিতেই কেউ কোনো কিছু না করলে? So আমরা নর্মালি এগুলো কি ফর্মুলা দিয়ে চেষ্টা করব। সো কোনো কিছুর ভিতরে আচ্ছা যদি এখানে তো আচ্ছা ভাই এখানে তো নিউ মেজার দিয়েও আমরা করতে পারি, আর নিউ টেবিল দিয়েও তো আমরা করতে পারি ওইটা। নিউ টেবিল মানে তো নতুন টেবিল তৈরি করবে তোমার, আর মেজার তো হচ্ছে গিয়ে একটা ক্যালকুলেশন যেটা শুধুমাত্র এখানে আমি এটা তো কোনো টেবিল না, এখানে আমি দেখাচ্ছি জিনিসটাকে, ঠিক আছে? আমি জাস্ট এখানে কি করতেছি, ভিজুয়ালাইজ করতেছি জিনিসটাকে, ভ্যালুটাকে। এই যে ফিল্টার গুলো দিয়ে দিয়েছে, ডিস্ট্রিক্ট বলে দিছি, সে ডিস্ট্রিক্টের এগেইনস্টে কি সে অটো বসাই দিচ্ছে ক্যালকুলেট করে করে। আচ্ছা নিউ টেবিলের মধ্যে তাহলে এটা কি করা যাবে না যে একটা কলাম আসবে, ওই কলামটা আমি এখানে কি বসাইতে পারবো না? হবে না ওরকম ভাবে? না না, নিউ টেবিল থেকে কোনো কিছু তুমি এমনি ডিরেক্টলি ইয়ে করতে পারবে না। নিউ টেবিলের কাজ হলো কি, কোনো সময় যদি টেবিল থেকে কোনো কিছু পার্টিকুলারলি বের করে নতুন ধরনের কোনো কিছু ক্যালকুলেশন করতে হয়, কারণ অনেক সময় টেবিলের ডেটা র ডেটা থেকে অনেক ভিজুয়াল করা যায় না অনেক সময়, ঠিক আছে? কনটেক্সটে কাজ করে না, তখন ওগুলোকে তোমার সেপারেট কিছু টেবিল বানায় নিতে হয় সামারাইজ করে। কারণ টেবিলে কি করে, সামারাইজ করে নতুন কলাম তৈরি করা যায় ক্যালকুলেশন করে করে। তো ওইগুলো হ্যাঁ, ওগুলো তুমি ভিজুয়াল ভিজুয়াল করতে পারবা, বাট আমার তো যেটা ডিরেক্টলি করা যায় নর্মালি, সেটা কিন্তু আমরা কোনো নতুন টেবিল তৈরি করব না, চেষ্টা করব নতুন টেবিল না করার জন্য, আমরা ফর্মুলা দিয়েই করব। কিন্তু অনেক সময় নতুন টেবিল জরুরি হইতে পারে, কাজ করতে করতে এগুলো বুঝবা যে কখন নতুন টেবিল লাগে। আর নতুন টেবিলগুলো কোত্থেকে আসছে, আমার এই ডেটা থেকে আসতেছে না, এই ডেটাগুলো থেকেই। এই ডাটাটা তো আসতেছে। হ্যাঁ, সো নতুন টেবিল আমরা শুধুমাত্র খুব মানে প্রয়োজন না হলে আমরা তৈরি করব না, কারণ নতুন টেবিল তৈরি যদি করো সেটা কি মডেলিং এ গিয়ে অন্য একটার সাথে লিঙ্ক করতে হবে, ওটা প্রপারলি যদি মডেল না হয় তাহলে কি করবে না, প্রপারলি ফাংশন করবে না কিন্তু আবার তোমার, ঠিক আছে? সো এখন কি ঠিক আছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, আচ্ছা এখন ভাই ধরো ওইখানে আচ্ছা ভাই এখানে ওই নিউ মেজার ছাড়া যে দেখাইছিলেন, এটা কি আপনার ওই ফরম্যাট থেকে দেখাইছিলেন নাকি কোনটা? ভিজুয়ালাইজেশন থেকে? ওই যে পার্সেন্টেজ বের করছিলেন, আচ্ছা, কোয়ান্টিটি ডিফল্ট। যে কোনো মিজারকে ক্লিক করলে এই যে উপরে তো দেখাচ্ছে যে অটোমেটিক ফরম্যাট চলে আসছে, সো এটা তুমি কি ফরম্যাটে দেখাইতে চাও, এটা এখানে চলে আসছে। সো ওইখানে যে তো দেখালেন, পার্সেন্টেজ, নিচে আবার দেখলাম দেখাইছিলেন যে নিচে দেখাইছিলেন, এটা তো উপরে দেখাইলেন। না না, এটা তো এখানে, এটা নিচে তো নাই। নিচে যে বিদ্যালয়ের এখানে যে পিবোর্ডের মধ্যে ও দেখাচ্ছে না যে, ও আচ্ছা, এটার কথা বলতেছো? হ্যাঁ জিটি জি জিটি জি দিয়ে যেটা। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই যে টেবিলের এইখান থেকে এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটাকে ক্লিক করে ড্রপ ডাউন করে পার্সেন্টেজ শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। পার্সেন্টেজ আর আমি অথবা নো ক্যালকুলেশন দিলে কি হবে, নো ক্যালকুলেশন দিলে এটা হচ্ছে যে ডিফল্ট কোয়ান্টিটিটা চলে আসছে। সো এটার গ্র্যান্ড টোটাল কোনটা, 1,57,000 গ্র্যান্ড টোটাল না? জি। এটা চাইল্ড গুলোকে সে ভাগ করছে, ধরো এটাকে এটা দিয়ে ভাগ করবে প্রত্যেকটাতে। জাস্ট ওকে আমি এটা বলে দিচ্ছি, ধরো এই যে শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, মানে প্রত্যেকটা ভ্যালু গ্র্যান্ড টোটালের কত পার্সেন্ট, সেটা হলো অটোমেটিক আর কি, এই যে চলে আসলো পার্সেন্টেজ। আর এইটা পার্সেন্টেজ যদি তুমি না করো, এই যে এই পার্সেন্টেজ এটা ধরো পার্সেন্টেজ না করলে সে কি দেখাবে, দশমিক দেখাবে আর কি, নর্মাল নাম্বার আর কি, ঠিক আছে? সো এই গেল হচ্ছে কি আমরা, তো ওয়ালটাকে আমরা বুঝতে পারছি মোটামুটি, ওয়ালের কাজ কি? জি ভাই। এখন ধর ফিল্টার এখন রিমুভ করার জন্য কাজ করা। হ্যাঁ, এখন ধরো এইখানে এই যে আমার বিভিন্ন ফিল্টার, ধরো স্লাইসার আছে, সো স্লাইসারে ধরো আমি বরিশাল সিলেক্ট করি, আচ্ছা এখানে আমরা এই ডিস্ট্রিক্টের ভিতর আমরা ওয়ালের ডেটাটা দেখাই, এটা বোঝার জন্য একটা জিনিস তোমাদের। ধরো এখানে ওয়ালের 1,57,000 আছে না? এখন আমি যদি এখানে ধরো ডিস্ট্রিক্টের এখানে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম বরিশাল, কোয়ান্টিটি কত দেখাচ্ছে এখানে বলো তো? ওয়ালের জায়গায় 1,57,000 আছে না? সে শুধু বরিশাল জেলাটাকে দেখাচ্ছে, আর কোয়ান্টিটি কত দেখাচ্ছে? টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে। 1,57,000 দেখাচ্ছে। ওকে, তার মানে এই যে এক্সটার্নাল যে ফিল্টার, এটা দিয়ে কি এটা প্রভাবিত হচ্ছে? 1,57,000 কি প্রভাবিত হচ্ছে? না, প্রভাবিত হচ্ছে না, সেটা মনে রাখবা। ওয়াল কোনো এক্সটার্নাল ফিল্টার দ্বারা প্রভাবিত হয় না, ঠিক আছে?
অল কোনো জি। এক্সটার্নাল ফিল্টার দ্বারা প্রভাবিত হয় না। না। এখন আমি এই সেম মিজারটা আমি একটা অন্য একটা ফাংশন দিয়ে তৈরি করব, ঠিক আছে? নিউ মিজার অল সিলেক্টেড নাম কি? অল টিম ডিস্ট্রিক্ট। অল সিলেক্টেড নিলাম আমি। এখানে আমি ফাংশন দিব হচ্ছে গিয়ে অল সিলেক্টেড। এটা একটা নতুন ফাংশন, ঠিক আছে? টেবিল নেম আর কলাম নেম চাচ্ছে। সো আমি এখানে কি দিছিলাম? ডিস্ট্রিক্ট দিছিলাম, টিম ডিস্ট্রিক্ট। ওকে, দিলাম অল সিলেক্টেড এর ভিতর, দেখি কি হয় আল্লাহর নামে। ও ফ্যান্টাস্টিক, এটা সিলেক্ট করি আমরা। কি সব ঠিক আসছে? সমান সমান আসছে অল আর অল সিলেক্টেড এর, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? সবাই দেখো তো, দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছি? জি। সব জাস্ট সমান সমান। অল সিলেক্টেড আর ডিফল্টটা সামনে রাখছি। এখন আমি এবার সিলেকশনে যাই, বরিশাল সিলেক্ট করি। বলো তো অল সিলেক্টেড কি করছে? সে বরিশালের কোয়ান্টিটিটা শুধু নিয়ে আসছে না, জি। হ্যাঁ, এটা একটা ফিল্টার রিমুভ করে নাই সে। তারাও করছে। এবার কত আসছে বলো তো? এবার তো দুটা এটা যোগ যোগ করে আবার করে চলে আসলো। আসছে। বলো কি হয়েছে এবার? দুইটাতে 21,354, হট ইজ 21,254। এটা যোগ করে আসছে। কারণ আমি বরিশাল যে বগুড়া যোগ করে আসলো। তার যেগুলো মানে সিলেক্ট দেখো করবো ওগুলাই সাম করে দেখাবে। এক্স্যাক্টলি, সেটা মজা দেখছো? অল সিলেক্টেডটা অনেক কিন্তু দেখো, তার মানে কি দেখো সে কি করতেছে, হুম। তুমি যতগুলো সিলেক্ট করবা সে হচ্ছে সে অনুযায়ী ভ্যালু দেখাবে। তার মানে অল হচ্ছে গিয়ে কি করে, কোনো এক্সটার্নাল স্লাইসার দ্বারা প্রভাবিত হয় না। অল সিলেক্টেড সেম কাজই করে, কিন্তু অল সিলেক্টেড এটা। সে হচ্ছে যে তুমি যে বাইরে এক্সটার্নাল সিলেকশন করবা সেটার সাথে সে কি করবে, লিঙ্ক করে কাজ করবে। আমি 3টা সিলেক্ট করছি, সে 3টার যোগফল নিয়ে আসছে। সো এটার মহত্ব কি? ধরো তুমি এই যে 3টা সিলেক্ট করছো, এই 3টা রিলেটিভ পার্সেন্টেজ এখন বের করতে পারবা না যে কোনটা কত পার্সেন্ট। এখন যদি তুমি কোয়ান্টিটি ডিফল্টকে এই যে এই সিলেক্টেডটা অল সিলেক্টেড দিয়ে ভাগ করো, তাহলে কি এই 3টা সিলেক্টেড ভ্যালুর এগেইনস্টে শুধু পার্সেন্টেজ আসবে না? জি। তার মানে তুমি এটাকে ডাইনামিক সিলেকশন কাজ করে এখানে, তাই না? হুম। কোনো কিছু না থাকলে দুটাই এক। দেখো আমি কোনো সিলেকশন দেই নাই, বোথ আর সেম। বাট আমি যখন সিলেকশন দিব, আমি সিলেকশনে কার কথা বলছিলাম বলো তো? এখানে বলে দিছিলাম কাকে? ডিস্ট্রিক্ট বলে দিছিলাম, রাইট? ডিস্ট্রিক্ট টেবিল বলে দিছি না? এই জন্য ডিস্ট্রিক্ট টেবিল থেকে সিলেকশন কাজ করতেছে। এখানে ইয়ার টেবিল থেকে দিলে কাজ করবে? হুম, ইয়ার টেবিলে কাজ করতেছে? দেখো তো, ইয়ার টেবিলে কাজ করতেছে না, এয়ারটেবিল কাজ করে না তো। এয়ারটেবিলে কাজ করতেছে না। কাজ করবে না, ঠিক আছে? এটা এই যে অল সিলেক্ট আমি দেই নাই এই জন্য। হ্যাঁ, কারণ আমি সিলেকশনে বলে দিছি কি ডিস্ট্রিক্ট যেটা সিলেক্ট করবে। সো ওই ডিস্ট্রিক্ট অনুযায়ী, তার মানে কি অল সিলেক্টেড দিয়ে অনেক সময় ডাইনামিক দেখা যায়। তোমাকে ধরো একটা জিনিস দেখাচ্ছ যে ধরো সিঙ্গেল জার্সি ফেব্রিক এত গেছে, তাহলে তোমাকে বললো যে আচ্ছা সিঙ্গেল জার্সি আর টেরি কত গেছে টোটাল। বা ধরো ফ্লিসের ধরো 5টা ক্যাটাগরি আছে, রাইট? ধরো, সো তুমি কি করলা, ওখান থেকে ডাইনামিক সিলেকশন করে দেখাই দিতে পারবা। এবং ডাইনামিক সিলেক্ট করে তখন তুমি দেখাইতেও পারবা যে তোমার শুধুমাত্র ফ্লিসের যে 5টা গেছে এটার রিলেটিভ পার্সেন্টেজ কত। কারণ রিলেটিভ পার্সেন্টেজটা কার আসবে, যেটা আমি সিলেক্ট করব শুধুমাত্র সেগুলোকে নিয়েই সে কি করবে, রিলেটিভ পার্সেন্টেজটা বের করবে। বুঝতে পেরেছো? জি। সো আমরা কি বললাম, অল আর অল সিলেক্টেড বললাম, রাইট? সো অল সিলেক্টেড আর অলের ভিতর পার্থক্য কি সেটা একটা মনে হয় জায়গায় বলা আছে, কোনো জায়গায় আমি একটু দেখাই তোমাদের। এই যে এখানে অল রিমুভ অল ফিল্টার ফ্রম স্পেসিফাইড টেবিল কলাম, রিমুভ অনলি লোকাল ফিল্টার।
এখানে পার্থক্যটা কি, লোকাল ফিল্টার রিমুভ করে। লোকাল ফিল্টার বলতে কি বোঝায়, এই যে এখানে যে ফিল্টারটা আছে সেইটা রিমুভ করে, ঠিক আছে, লোকালি। দেন কি, ইগনোর এভরিথিং। অল কি বলতেছে, ইগনোর এভরিথিং, স্লাইসার, পেজ ফিল্টার, ভিজুয়াল ফিল্টার, রো কনটেক্সট, নাথিং ওয়ার্কস, সব রিমুভ করে দেয়। রেসপেক্ট এক্সটার্নাল ফিল্টার, বুঝতে পারছো? অল সিলেক্টেড কি করে, রেসপেক্ট এক্সটার্নাল ফিল্টার। রিটার্ন অল কমপ্লিট আনফিল্টার ডেটা সেট, অল কি করে, কমপ্লিট আনফিল্টার ডেটা সেট দেয়। আর হচ্ছে রিটার্ন উইদিন দ্য কারেন্ট সিলেকশন। কারেন্ট সিলেকশন মানে আমি যেটা যে কারেন্ট সিলেক্ট করব সেটার এগেনস্টে সে ডেটা দেখাবে, বুঝতে পারছো? তারপর কি, ইউজ গ্র্যান্ড টোটাল অ্যাবসলিউট পার্সেন্টেজ, তখন আমরা কি করব, অল ইউজ করব। আর টোটাল উইদিন ফিল্টার্ড, মানে আমি এই যে ফিল্টার করলাম, 5টা সিলেক্ট করলাম, এটার জন্য যখন, তখন কি, উইদিন ফিল্টার কনটেক্সট পার্সেন্টেজ অফ ভিজুয়াল টোটাল। হোয়াট ইজ ভিজুয়াল টোটাল, এই যে আমি 3টা সিলেক্ট করছি, এই 3টার যে যোগফল এটাই কি, ভিজুয়াল টোটাল। কারণ আমি যে 3টা জেলা দেখতেছি, এই 3টা জেলারই শুধুমাত্র যোগফল এখানে দেখাচ্ছে। সো অল আর অল সিলেক্টেড কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, হইলো। ডেড প্র্যাকটিস। সো এরপর আমরা দেখব, আচ্ছা আমরা এখানে কয়েকটা ফাংশনে জাস্ট একটু দেখে নেই কি বলতেছে। রিমুভ ফিল্টার, রিমুভ অল ফিল্টার্স or filters from one or more column of a table or from all columns of a single table। মানে রিমুভ ফিল্টারের ভিতর তুমি যেটা সিলেক্ট করবা ওই ওয়ালের মতোই, ভিতরে যেটা দিয়ে দিবা সেটার ফিল্টার কি করবে, সে রিমুভ করবে। রিমুভ অল ফিল্টার্স or filters from one or more column। আর অল এক্সেপ্ট, এগুলো এভরিথিং রিমুভ করে দেয়। আর হচ্ছে কিপ ফিল্টার, কিপ ফিল্টার শুধুমাত্র যেটা বলবা সেটাই রাখবে। কিপ ফিল্টার শুধুমাত্র যেটা বলে দিব সেটাই রাখবে। ইউজ রিলেশনশিপ, ইউজ রিলেশনশিপ হচ্ছে যখন আমরা দুইটা ইউজ রিলেশনশিপ নরমালি ইউজ করা হয় যখন হচ্ছে আমরা দুইটা লিঙ্কড কলাম থেকে কোনো ডেটা কল করব, তখন ইউজ করা হয় হচ্ছে গিয়ে ইউজ রিলেশনশিপ। আমরা ইনঅ্যাক্টিভ রিলেশন দেখছিলাম না, মনে আছে কারোর? একই টেবিলের সাথে দুইটা ডেটা যখন রিলেশন দেই তখন একটা কি ডটেড হয়ে যায় না? ধরো একটা তোমার ডেট টেবিল আছে, এখন এর এগেনস্টে তোমার একটা প্রোডাকশন টেবিল আছে যেখানে অর্ডারের ডেট আছে এবং ডেলিভারি ডেট আছে। তাহলে প্রোডাকশন টেবিলের ডেট কয়টা বলো? দুইটা ডেট, ডেট হইবে। দুইটা ডেট হলো। এখন ডেট টেবিলের সাথে আমি যদি প্রোডাকশন টেবিলের দুইটা ডেটকে রিলেট করি, হবে? দুইটা রিলেট হবে না, কারণ কি, একটা রিলেট করতে গেলে আরেকটার সাথে গ্যাঞ্জাম লেগে যাবে তার। সো একটা হবে কি, ইনঅ্যাক্টিভ। সো আমি যদি কখনো ইনঅ্যাক্টিভ কলামটাকে ইউজ করতে চাই, মানে ইয়েটাকে, রিলেশনটাকে, তখন আমাকে যে ফাংশন দিতে হবে সেটার নাম হচ্ছে ইউজ রিলেশনশিপ। তখন তাকে বলে দিতে হবে যে তুমি অমুক রিলেশনটা ইউজ করো। আর অল ক্রস ফিল্টার, এটা হচ্ছে গিয়ে তোমার দুইটা টেবিলের ভিতর যখন আমরা ফিল্টার দেই তখন হচ্ছে গিয়ে অল ক্রস ফিল্টার। ক্রস ফিল্টার মানে দুইটা ডিফারেন্ট টেবিলের ভিতর, ঠিক আছে? ক্রস ফিল্টার মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট টেবিলের ভিতর হবে। সো আমরা একটু কিপ ফিল্টারটা দেখে আসি, ঠিক আছে? এইখানে যেটা দেখো, এখানে আমরা একটা ফিল্টার দিছিলাম 2022-এর কোয়ান্টিটিটা আমি দেখাই একটু। কোয়ান্টিটি, আচ্ছা, ডিফল্ট কোয়ান্টিটি আর হচ্ছে কোয়ান্টিটি 2022। তো এখানে যে সিলেকশন বাইরে দেওয়া আছে এটা কাজ করতেছে, যেহেতু এখানে ওয়াল ফিল্টার নাই। সো আমি এটা ক্লিয়ার করি। সো উপরের টেবিলটাতে কি আসছে দেখো তো, ইয়ার, ডিফল্ট কোয়ান্টিটি আর 2022-এর কোয়ান্টিটি, ঠিক আছে? জি 2022। এখন ওই যে ওই প্রশ্নটা ছিল না যে আমি 2022-এরটা কেন অন্য ঘরে বসলো, শুধু 2022-এ কেন বসলো না? ওইটাই কাজ করে হলো কিপ ফিল্টার। আমি একটা 2022 কেপি কিপ ফিল্টার,
কেএফ। সো এখানে যেটা দিয়েছিলাম আমি, এখানে আমি বলবো যে হচ্ছে কিপ ফিল্টার, কিপ ফিল্টার্স। আমি কি করলাম এখানে 2022 কে কিসের ভিতর ঢুকাই দিলাম বলতো? কিপ কিপ ফিল্টার্স এর ভিতরে। সো আমি এটাকে কিপ ফিল্টারের ভিতর ঢুকাই দিলাম, ঠিক আছে? সো একটু গোছায় লিখলাম। সো এটাকে একটু আমি টেবিলে বসাই, তাহলে বুঝতে পারবা কি হচ্ছে। কি হয়েছে এবার? সে আগের এই একবার প্রথমে যে আসছিল ওটার মতো আসছে না? কিন্তু 22 সালের ফিল্টার করছে আর কি। এক্স্যাক্টলি। 23 সালে কারণ তাকে আমি বলে দিছি যে তুমি শুধুমাত্র ফিল্টার রাখবা 2022-এ। তো সে কি করছে? ফিল্টার রাখছে কোথায়? অনলি 22 সালে 2022-এ। তো আমি যদি বলি তোকে, তাকে 2022 এবং 2023, তাহলে কি করতে হবে আমাকে? কি ফিল্টার ইন 2022 ইন ইন দিলে কি হবে না এখানে? ইন হওয়া উচিত। ইন 2022, 2023, বন্ধনী ক্লোজ, লেটস ট্রাই অর নট। কি হচ্ছে? এবার মজার বিষয় দেখছো, ও কিন্তু ভ্যালুটা কিন্তু 2022-এরটা 22-এ নিয়ে আসছে, 23-এরটা কিন্তু 23-এ নিয়ে আসছে। হ্যাঁ। ও এটা তো আমি অল টল কিছু বলি নাই, সো স্বাভাবিক, তাই না? সো এটার কাজ হলো কি, যে তুমি কোনো পার্টিকুলার ডেটা যখন তুমি খালি দেখাইতে চাও, ওই যে আমরা বলছিলাম যে আমরা শুধুমাত্র পার্টিকুলার ওই রোতেই আমি দেখতে চাই, আমি সব রোতে এটা দেখতে চাই না, তখন আমরা কি দিয়ে দেখবো? কিপ ফিল্টার দিয়ে। তাহলে সে অন্য কিছু করবে না, যাকে যা বলবো সে সুন্দর নির্দেশ অনুসরণ করবে। সো কিপ ফিল্টারটা কি বোঝা গেল যে কিপ ফিল্টারের কাজটা কি? জি ভাই, দেখছি। গুড। সো ওয়ালটা আমরা দেখেছি। Okay. all cross filtered, that's the same result. Oh, চারাটা কি বলছিলাম? অল অল ক্রস ক্রস ফিল্টার। all cross filtered. সো অল ক্রস ফিল্টারটাতে কি করবে? আমরা একটু অল ক্রস ফিল্টারটা দেখে আসি, আউটপুট কি আসে। সো এটা কি ছিল আমাদের? অল। সো অলেরটা কোথায়? এইটা। সো সেম জিনিস, আমরা জাস্ট একটা নিউ মেজার তৈরি করি, এটা হচ্ছে অল ক্রস ফিল্টার। সেখানে অল ক্রস ফিল্টার্ড ডিস্ট্রিক্ট টেবিল দিলাম, এখানে বসাই, নাথিং চেঞ্জ, অল ক্রস ফিল্টার্ড, অল ক্রস ফিল্টার্ড। বরিশাল যা ভ্যালু আসছিল এখানেও তাই ভ্যালু আসছে। ক্যাটাগরি আইডি,
আচ্ছা, সো অল আমরা এবার দিচ্ছি অল ক্রস ফিল্টার। সো অল ক্রস ফিল্টারে আমরা এখানে নর্মালি কি কোনো চেঞ্জ পাইলাম এই জায়গাটাতে? এখানে আমরা কোনো চেঞ্জ পাই নাই, হ্যাঁ। না, সো না। আমরা অল ক্রস ফিল্টারের, কারণ এইখানে আমরা যেই টেবিল থেকে মানে এই ডিস্ট্রিক্টটা নিয়েছি, অল ক্রস ফিল্টার কোন টেবিলে দিয়েছি? সেম টেবিলেই দিয়েছি, রাইট? সো ডিস্ট্রিক্টের সাথে রিলেভেন্ট আমাদের অন্য টেবিল আছে। ধরো আমরা যদি কোনো একটা অন্য একটা দিই, ধরো প্রোডাক্ট ক্যাটাগরি সামথিং কিছু একটা দেই, ডিস্ট্রিক্ট না দিয়ে ক্যাটাগরি আইডি দেই। আচ্ছা, আমরা যখন ক্যাটাগরি আইডি দিলাম তখন আমার ইয়েতে কি জানি বলে, ক্যাটাগরি আইডি যখন দিলাম তখন কি আমার ওয়ালের যে ফিল্টারটা ছিল সেটা চলে গেছে না? ওয়ালের ফিল্টারটা চলে গেছে না? হলের এই যে জি হলের ফিল্টার এখানে নাই। ওয়ালের ফিল্টারটা নাই, হুম। ওয়ালের ফিল্টারটা নাই হয়ে গেছে। কিন্তু অল ক্রস ফিল্টার আমি ক্যাটাগরি দিছি এখানে, কারণ নর্মালি কি ওয়ালের যে ফিল্টারটা, ওয়ালের ভিতরে আমরা বলছিলাম কি এই যে ক্যাটাগরিক্যাল, যে আমরা প্রথমে যে জিনিসটা দিচ্ছি ভিজুয়াল ফিল্টার যেটা বা কারেন্ট কনটেক্সট, এইটা অনুযায়ী সে এখানে ওয়ালটা যেহেতু পাইতেছে না, সে এখানে ওয়ালের ভিতরে আমি ডিস্ট্রিক্ট দিছি, ডিস্ট্রিক্ট টেবিল নাই। কিন্তু অল ক্রস ফিল্টারটা কি, অল ক্রস ফিল্টার হচ্ছে কি লিঙ্কড কোনো একটা টেবিলে যদি দেই তাহলেও কাজ করবে। এখন এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির সাথে প্রোডাক্ট টেবিল আমার মডেলে কিন্তু লিঙ্কড আছে সামহাউ, কোনোটা না কোনোটার সাথে। দেখো আমরা ক্যাটাগরি টেবিল দেখি, এই যে ক্যাটাগরি টেবিল এই যে লিঙ্ক হয়ে 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 কোথায় আসছে? ক্যাটাগরি টেবিলের সাথে আমার প্রোডাক্ট টেবিলের লিঙ্ক আছে না? জি এখানে দেখো আবার ডিস্ট্রিক্টেরও লিঙ্ক আছে না? ঘুরে ফিরে কোনো এক জায়গায় গিয়ে এই যে ডিস্ট্রিক্টের সাথে মিল আছে না? ডিস্ট্রিক্টের সাথে আছে, হ্যাঁ। কারণ এখানে সবগুলো ডাবল ফিল্টার করা, ঠিক আছে। সো ও কি করবে, লিঙ্ক পাইতে পাইতে ওখানে চলে যেতে পারবে কিন্তু, ঠিক আছে। হুম। সো যেহেতু সে লিঙ্ক পাচ্ছে, সো সে এখানে ফিল্টারটা কাজ করতেছে। সো অল ক্রস ফিল্টার হচ্ছে কি, যদি কোনো লিঙ্ক টেবিলের উপর অল ক্রস ফিল্টার কাজ করে তাহলে সে কি ফিল্টার রিমুভার হিসাবে কাজ করতে পারবে। এটা হচ্ছে অল ক্রস ফিল্টারের কাজ। আর শুধুমাত্র অল দিলে কি করবে, যে টেবিলটা দিব সেটা স্ট্যাটিক, আর অল ক্রস ফিল্টার হচ্ছে রিলেভেন্ট টেবিল, সেখানেও সে কি করবে ফিল্টার রিমুভ করতে পারবে। এই জন্য এটাকে বলে ক্রস ক্রস ম্যাচ আর কি, যে একটা টেবিলের সাথে আরেকটা ডিফারেন্ট টেবিলের। দেন অল সিলেক্টেডটা তো বললাম অলের সাথে কিভাবে কাজ করে। কিপ ফিল্টারও বললাম। আচ্ছা, কিপ ফিল্টারের ভেতরে, ঠিক আছে, কিপ ফিল্টারের ভিতরে মাল্টিপল ফিল্টার আমরা দিলাম না, যে দুইটা দিয়ে ইন দিয়ে। জি এখন কিপ ফিল্টারের ভিতর আমি যদি দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবলের ফিল্টার দিতে চাই, ধরো আমি দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবলের ফিল্টার দিব, তাইলে কি হবে? আমরা কি করব, দুইটা ডিফারেন্ট ফিল্টার অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, সো একটু আমরা চেক করি। আচ্ছা, এখানে আমরা যে কিপ ফিল্টারটা তৈরি করছিলাম কোথায় গেল? এখানে আমরা কত দিয়েছি, 2022 আর 23 ইনে বলেছি। সো ইয়ার 2022 এন্ড
হচ্ছে গিয়ে তোমার ধরো ডিস্ট্রিক্ট নেম ইকুয়াল ঢাকা। কি বলতেছে, ফাংশন প্লেস হোল্ডার হচ্ছে না। তাহলে এখানে একটা সিস্টেম আছে। সেটা কিসের জন্য করছিলাম, এইটা হচ্ছে গিয়ে ফিল্টার। আচ্ছা, আমরা যে কোনো ফাংশনের ডিটেল কোথায় পাবো মনে আছে সবার? লাইব্রেরি ফাংশন, লাইব্রেরি। আমাদেরকে কোনো একটা ফাংশনের কোনো ইয়ে পাইতে হলে কোথায় যেতে হবে, আমাদের লাইব্রেরিতে যেতে হবে। লাইব্রেরিতে। আমরা একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি। মানে কিপ ফিল্টারের কিছু কমপ্লেক্স ইউজ আছে, ঠিক আছে? সো আমি নিজে এখন রিকল করতে পারতেছি না। কিপ ফিল্টার, এই যে বিশাল বর্ণনা দেওয়া আছে, বুঝছো? মানে কি বলতেছে, কিপ ইভালুয়েট রোজ and in Washington calculate total sales, geography Washington, geography ফিল্টার কোথায়? Calculate, আচ্ছা এটা কিপ ফিল্টারের না, ঠিক আছে? সেটা নাম দেওয়া আছে কিপ ফিল্টারের ভিতরে, বাট এটা হচ্ছে কিপ ফিল্টারের ইয়া না আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে ডিফারেন্ট, এখানে কিপ ফিল্টার নাই। এটা হচ্ছে একটু নেস্টেড ফিল্টার, ঠিক আছে? মানে ক্যালকুলেটরের ভিতরে আমরা মানে আবার ক্যালকুলেট চালাইছি, আবার ক্যালকুলেট ইউজ করা হয়েছে। ঠিক আছে? সো ক্যালকুলেটের ভিতর তুমি ক্যালকুলেট ইউজ করতে পারবা, কারণ ক্যালকুলেটের বাইরেরটা হচ্ছে গিয়ে প্রথমে ফিল্টার করবে, মানে তোমার একটা একটা পরে একটা একটাতে চলে আসবে আর কি, ঠিক আছে? সো এটা এখন আমরা না যাই, কারণ এটা বেশ কমপ্লেক্স হয়ে যাবে। সো আজকে আমরা যে ফিল্টারগুলো দেখলাম, কি ফিল্টার দেখলাম, রিমুভ ফিল্টার। আচ্ছা, রিমুভ ফিল্টারটা কি? সেম অ্যাজ অল, সেম অ্যাজ অল। এম ইজ আমি অল। অল, সো রিমুভ ফিল্টার না তোমরা কাজ করবা, ঠিক আছে? সো আমি তোমাদেরকে আরেকটা জিনিস আর দুইটা জিনিস দেখাবো আজকে শর্টকাট, ঠিক আছে? দুইটা জিনিসই সেম দেখতে। এটা হলো র্যাঙ্ক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা অনেক সময় কাজে লাগে আমাদের। ধরো তোমার বিভিন্ন জেলায় সেলস হচ্ছে, ঠিক আছে? এখন সেলসটাকে তুমি র্যাঙ্ক করতে যাচ্ছ, কিভাবে করবা? সেলসকে তুমি কি করতে যাচ্ছ? র্যাঙ্ক করতে যাচ্ছ।
ধরো আমি এখানে যদি একটা টেবিল নর্মাল টেবিল নেই, আচ্ছা টেবিল নিয়ে আসি আমরা একটা। এই টেবিলে ধরো আমার ডিফল্ট সেলসটাকে আমি বসাই, সাথে হচ্ছে গিয়ে আমরা ক্যাটাগরি আইডি না দিয়ে আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট দেই, জাস্ট ডিস্ট্রিক্ট দিলাম। এখন ধরো এখানে আমি র্যাঙ্ক করতে চাই যে কে 1 নম্বরে, কে 2 নম্বরে, কে 3 নম্বরে, 4 নম্বরে র্যাঙ্ক করতে চাই। সো এটা আমরা কিভাবে করব? সো র্যাঙ্ক করতে হলে আমি কিভাবে করতে পারি? বড় থেকে ছোট করতে পারি, ছোট থেকে বড় করতে পারি, রাইট? র্যাঙ্ক করতে হলে আমরা কিভাবে করতে পারি? ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এভাবেই তো করি নাকি? শুনতে পাচ্ছ আমার কথা? জি জি জি। ওকে, সো এখানে কিন্তু আমরা কি করতে পারি, এই যে ড্রপ ডাউন ক্লিক করলে কিন্তু কি বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজাইতে পারি, ঠিক আছে? কিন্তু এটা তো প্রসেস না। সো আমরা র্যাঙ্ক করব। সো আমরা কিভাবে র্যাঙ্ক করব এটা দেখি। নিউ মেজার। সো আমাদের র্যাঙ্ক নামে হচ্ছে গিয়ে কি, আমরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটিকে র্যাঙ্ক করব। কোয়ান্টিটি আন্ডারস্কোর র্যাঙ্ক অন, এই যে দেখো লাস্টে র্যাঙ্ক নামে ফাংশন আছে, ঠিক আছে? র্যাঙ্ক নামে একটা ফাংশন আছে। কি কি যাচ্ছে বলো তো র্যাঙ্কে? টাইস 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 মানে কি বুঝলি? সাইজ মানে হচ্ছে গিয়ে ধরো তুমিও 100-100-র ভিতর 99 পাইছো, আব্দুল কাইয়ুমও 100-র ভিতর 99 পাইছে, তাহলে দুজনে ড্র বুঝাইছে আর কি, টাই হ্যাঁ, হয়ে এখন গেছে। দাঁড়াও, আর হচ্ছে গিয়ে ধরো আরেকজন আছে, ধরো ইফতেখার পাইছে ধরো 98। এখন রোল নাম্বার তো 3 জন স্টুডেন্ট, রোল নাম্বার কয়টা হবে টোটাল? 1 2 3 হবে, তাই কি না? জি। কিন্তু তুমিও 99 পাইছো, আব্দুল কাইয়ুমও 99 পাইছে, তোমাদের রোল নাম্বার কত হবে? দুইজনের রোল নাম্বারে হবে 1 র্যাঙ্ক, আর ধরো এরটা হবে 3, কি জানি বলে, ইফতেখারটা হবে 3। তাইলে কি দুই কি স্কেপ করছে না? হ্যাঁ দুজনকে তো 1 বসাইছে। আবার এরকমও হইতে পারে তোমরা দুজনকে 1 দিলো আর ওকে দিলো 2, এরকম তো দিতে পারে না, দুজনে একই পাইছো। এটাকে বলা হয় ডেন্স র্যাঙ্ক, যেখানে শুধুমাত্র অ্যাকচুয়াল ফিগারগুলোকে নেওয়া হয়। আর স্কিপ দিলে হচ্ছে গিয়ে ওই যে 2 নাম্বারটা যে ট্রাই করছে ওটা সে কি করবে? স্কিপ করবে। বুঝাইতে পারছি আমি? ধরো আমি জাস্ট একটা জিনিস দেখাই দেই, হাউ ইটস ওয়ার্ক, তাহলে বুঝবা। র্যাঙ্ক আমরা কি করছি, পরিসর আচ্ছা, ধরো এখানে একটা টেবিল আছে, এই টেবিলে দেখলেই বুঝবা যে কিভাবে এটা কাজ করতেছে। আচ্ছা, র্যাঙ্ক ডিটেল টেবিল থেকে আমরা কাজটা করি, তাহলে আমরা বুঝতে পারবো। So, আমরা র্যাঙ্ক ডিটেল, সো আমাদের প্রথমে কি চাচ্ছিল? সবার আগে টাইজ, রাইট? সবার আগে কি চাচ্ছিল? টাইজ। আমি ধরো বললাম টাইজের 2টা অপশন আছে, একটা হচ্ছে ডেন্স, একটা হলো স্কিপ। একটা হলো ডেন্স, একটা হলো স্কিপ। আমি ধরো স্কিপ দিলাম। এরপর হচ্ছে রিলেশন, মানে আমি কাকে, মানে কি কি প্যারামিটারের বেসিসে আমি র্যাঙ্ক করব, এটাকে বলা হয় কি? রিলেশন। তো এখানে আমাকে কি করতে হবে? আমি তাকে বলি অল সিলেক্টেড, মানে তুমি এইগুলোর ভিতর করবা। এখানে এরকম একটা ফাংশন ইউজ করতে হবে, অল সিলেক্টেড বা অল এরকম। সো অল সিলেক্টেড, আমি র্যাঙ্ক ডিটেল টেবিল থেকে আমি কার র্যাঙ্ক করতে চাই? আমি ডিস্ট্রিক্টের র্যাঙ্ক করতে চাই ধরো, ঠিক আছে? আমি ডিস্ট্রিক্টের র্যাঙ্ক করতে চাই, তাহলে আমি অল সিলেক্টেড কার, ডিস্ট্রিক্ট দিলাম। এখন বলতেছে অর্ডার বাই। অর্ডার বাই মানে কি? কোনো কিছুকে সাজানো, অর্ডার করা, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। অর্ডার বাই হচ্ছে কি? অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার তৈরি করা। তাহলে এটার ফাংশন হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই নামে একটা ফাংশনই আছে তোমার। সো অর্ডার বাই যাচ্ছে কি প্রথমে এক্সপ্রেশন,
প্রথমে যাচ্ছে কি এক্সপ্রেশন, তাহলে আমি দেই কি এক্সপ্রেশন দিলাম হচ্ছে গিয়ে সাম অফ, ধরো কলাম যাচ্ছে সাম অফ কি আমার র্যাঙ্ক ডিটেইল কলাম থেকে রিটার্ন কোয়ান্টিটিটাকে আমি সাম করি, নাম্বার অফ রিটার্ন, এটার বেসিসে র্যাঙ্ক করবে, কমা ডিরেকশন কি হবে বলছে অর্ডার বাই ডিরেকশন। আমার ফার্স্ট যেটা নিলাম সেটার অর্ডার বাই ডিরেকশনটা কি হবে, অর্ডার বাই ডিরেকশন আমি বললাম অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং মানে কি ছোট থেকে বড়, সো অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং নিলাম, ধরো আমি ক্লোজ করলাম একটা, সো অর্ডার বাই আমি বললাম, দেন আমি বললাম কমা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক। এখন ব্ল্যাঙ্কের যেটা হচ্ছে যে অনেক সময় ব্ল্যাঙ্ক থাকে না আমাদের কলামের ভিতরে, আমি ব্ল্যাঙ্কটাকে কি উপরে রাখবো নাকি নিচে রাখবো? ধরো আমি যদি ব্ল্যাঙ্কে 1 নম্বরে রাখি তাহলে ব্ল্যাঙ্কের র্যাঙ্ক আসবে 1, আর যদি শেষে রাখি তাহলে কি হবে লাস্টে যাবে। সো এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক। সো আমরা ব্ল্যাঙ্ক পুরো নাও করতে পারি, এটা যে থার্ড ব্র্যাকেটে দেওয়া না, ব্ল্যাঙ্ক কি থার্ড ব্র্যাকেটে দেওয়া না? জি থার্ড ব্র্যাকেটে তো সো থার্ড ব্র্যাকেট গুলো হচ্ছে গিয়ে তোমার সবগুলো অপশনাল এখানে, সো আমি ব্ল্যাঙ্ক Optional। দিচ্ছি না, সো আমার ব্ল্যাঙ্ক নাই। সো ব্ল্যাঙ্ক এটা কি, তুমি ব্ল্যাঙ্ক ফার্স্টেও রাখতে পারো, ব্ল্যাঙ্ক লাস্টেও রাখতে পারো, ঠিক আছে। সো এখানে ধরো এরকম এরকম আছে নোট আছে, এই যে ফার্স্ট, এই যে ফার্স্ট আছে, লাস্ট আছে, আর মনে হয় ডিফল্ট আছে, ডিফল্ট। সো এই ফাংশনে তুমি ওই যে লাইব্রেরিতে গিয়ে দেখে নিবা যে এই ব্ল্যাঙ্ক ধরো অনেকগুলোর কি ব্ল্যাঙ্কের হয় কিন্তু কিন্তু ফাংশন না, বুঝছো, এখানে কিছু নোট লাগবে, এই যে টাইয়ের ভিতর কি নোট লাগতেছে স্কিপ। সো এগুলো একটু ফাংশনে ডিটেল বুঝে নিলে মুখস্থ হয়ে যাবে আর কি, যে কোন কোন জায়গায় নোট থাকে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এগুলো নোট। সো পার্টিশন বাই আমার নাই, এখানে যেহেতু আমার একটাই আছে, আমি ডিস্ট্রিক্ট শুধু, সো পার্টিশন বাই নাই, ম্যাচ বাই নাই, রিসেট নাই, কিচ্ছু নাই, আমি জাস্ট এটা দিলাম, দেন আমি একটা তৈরি করলাম হচ্ছে র্যাঙ্ক। সো এই র্যাঙ্কটা আমি আমার টেবিলে দেখাবো, এখানে গিয়ে আমি দিলাম আমাদের র্যাঙ্ক 1, এই হোয়ার ইজ র্যাঙ্ক, ওকে। সো আমাদের এই টেবিল, আমরা তো এই টেবিলে কাজই করি নাই, সো আমাদের এই টেবিলে র্যাঙ্ক থেকে আসবে। সো আমরা কাজ করছি হচ্ছে র্যাঙ্ক ইন ডিটেল টেবিল থেকে। সো র্যাঙ্ক ইন ডিটেল টেবিলের ডিস্ট্রিক্ট আমি বসাই, আর হচ্ছে গিয়ে নাম্বার অফ রিটার্ন বসাই, একটা রিটার্ন আছে আলাদা একটা ভেরিয়েবল করে আছে। র্যাঙ্ক ইন ডিটেলের ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে গিয়ে রিটার্ন, আচ্ছা রিটার্ন কেন বসাচ্ছি আমি, এখন সবগুলো আমার কি আসছে, সবগুলো র্যাঙ্ক 1 হয়ে গেছে, রাইট? সবগুলো র্যাঙ্ক সবগুলো কত এক। আসছে? এক আসছে সামনে। আচ্ছা, এটা তো হওয়ার কথা না, নিশ্চয়ই কিছু একটা ঝামেলা হচ্ছে আমাদের। সো আমরা আরেকবার দেখে আসি কি হয়েছে। অর্ডার বাই নো রিটার্ন, সাম অফ নো রিটার্ন, অল সিলেক্টেড, র্যাঙ্কিং ডিটেল ডিস্ট্রিক্ট। আমরা ডিস্ট্রিক্ট দিয়েই করেছি, এখানেও ডিস্ট্রিক্ট দিয়েছি আমরা। দেন আমাদের এটা হলো না কেন, all selected ranking detail district order by some ranking detail number of return, sum of number of return, mistake, রিলেশন দিয়েছি, অর্ডার বাই হচ্ছে গিয়ে অর্ডার বাই রিটার্ন হচ্ছে অ্যাসেন্ডিং, এবার আসছে র্যাঙ্ক আসছে। এবার তো আসলো। আচ্ছা এখানে কি কোনো টাই নাই, একই নাম্বার নাই, 1 2 3 1, আচ্ছা 1 2 3 4 5 6 7 8, so here is no tie actually, এখানে কোনো টাই নাই। সো আমরা কি এটা ডিসেন্ডিং করে অ্যাসেন্ডিং করে করছি না, তার মানে কি ছোট থেকে
বড় ছোট আসছে। থেকে বড় হয়েছে। সো আমি যদি এটাকে ডিসেন্ডিং করতাম তাইলে এই যেখানে অ্যাসেন্ডিং এর জায়গায় ডিসেন্ডিং দিতাম, ডি এসছে ডিসেন্ডিং, তখন কি হইতো? উল্টাই গেছে না? উল্টাই গেছে। আহ, জি, 33টা কিন্তু হয়েছে। নাম্বার তো এই যে 33 এক হয়ে গেছে। এবার আমি ডিসেন্ডিং মানে সাজাইতে বলছি কি আকারে? ডিসেন্ডিং আকারে তাকে। সো বড় থেকে ছোট হলে ডিসেন্ডিং দিব, ছোট থেকে বড় হলে কি দিব? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং দিব। এখানে খেয়াল রাখতে হবে, এই যে টেবিল আমি বানাইছি এখানে অনলি ভেরিয়েবল মানে ক্যাটাগরিক্যাল লেভেল, এই যে ডিস্ট্রিক্ট ক্যাটাগরিক্যাল লেভেলে অনলি অ্যালাউড কি, এই যে এখানে যেই টেবিল থেকে যেটা নিব সেটাই শুধু অ্যালাউড, অন্য কিছু বসাইলে এটা কাজ করবে না আর। ঠিক আছে, অন্য কিছু বসাইলে আর কাজ করবে না। ফর এক্সাম্পল আমি যদি ম্যানেজার বসাই এখানে, কাজ করবে? করবে না, সব এক হয়ে গেছে দেখো। কাজ করছে, ওই যে র্যাঙ্ক তো আসছে, কিন্তু ওই সিমিলার যে আছে এই জন্য মনে হয়। আচ্ছা, হ্যাঁ এখানে র্যাঙ্ক আসছে, কিন্তু এই যে মানে ম্যানেজারের কিন্তু কোনো ইম্প্যাক্ট নাই কিন্তু এখানে। ঠিক আছে, সো দেখো তার মানে কি একই জিনিস অনেকবার আসছে। So, আমি যদি এটাকে এভাবে সাজাই, বরিশালটাকে দেখো, বরিশালের জন্য প্রত্যেকটাতে কি আসছে? এই যে ম্যানেজার, বরিশালের কোয়ান্টিটি র্যাঙ্ক কত হয়েছে? বরিশালের কোয়ান্টিটি এখানে হচ্ছে গিয়ে তোমার সাম অফ নাম্বার অফ রিটার্ন। আচ্ছা আমি এটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করি। মানে এখানে আসলে র্যাঙ্কের কোনো ইয়েই নাই, বুঝছো বুঝছো, মানে হিসাব কিতাব ঠিক নাই আর কি। এখানে নাম্বার অফ রিটার্ন ধরো নারায়ণগঞ্জ মমিনুল, এখানে তো ধরো যতগুলো আছে সবগুলোর তো র্যাঙ্ক মানে কোনো র্যাঙ্কের কোনো কি নাই, মানে এখানে কোনো সিস্টেমেটিক র্যাঙ্কিং হচ্ছে না এই জায়গায়। ঠিক আছে, সো আমি যদি এটা র্যাঙ্ক, তো মনে হয় কাউন্ট কাউন্ট গুলা মনে হয় সাম হয়ে চলে আসছে, ইয়ে না ওই। সো দেখো এখানে কোয়ান্টিটি র্যাঙ্ক 1, এখানে কি রিটার্ন হচ্ছে 4টা। সো এখানে যেটা মানে নর্মালি হচ্ছে ডিফারেন্ট কোনো ভেরিয়েবল দিলে ওইখানে কি কাজ করবে না, র্যাঙ্কটা প্রপারলি কাজ করবে না। এখন দেখো বগুড়াকে আমি যদি র্যাঙ্ক করি তাহলে বগুড়ার ভিতর প্রত্যেক ম্যানেজারের আলাদা র্যাঙ্ক বের করা যায় না? ধর আমার বগুড়া আছে, বগুড়ার ভিতর 10 জন ম্যানেজার আছে, সো 10 জন ম্যানেজারের কি বগুড়ার ভিতর র্যাঙ্কিং হইতে পারে না আলাদা হয়ে আবার? জি, সো তখন হচ্ছে গিয়ে আমাকে আরেকটা ডিফারেন্ট র্যাঙ্কিং সিস্টেম আছে, সেটাকে বলে পার্টিশন র্যাঙ্কিং। সেটা হচ্ছে গিয়ে পার্টিশন। আমি কি ডিস্ট্রিক্ট, আমি ম্যানেজারদের র্যাঙ্কিং করব, পার্টিশন করব কি দিয়ে? ডিস্ট্রিক্ট দিয়ে। পার্টিশন করব কি দিয়ে? ডিস্ট্রিক্ট দিয়ে। সো আমি এইখানে যদি যাই, আর একটা এখানে ধরো করা আছে ডিস্ট্রিক্ট, আমি জাস্ট বসায় দেখি। এবার দেখো আমি যদি বগুড়া সিলেক্ট করি এখান থেকে, আচ্ছা আমি এখানে একটা স্লাইসার নেই, হ্যাঁ তাহলে এটা বুঝাইতে সুবিধা হবে। একটা স্লাইসার নেই, সেখানে আমি ডিস্ট্রিক্ট গুলো দেই। ধরো আমি বরিশাল সিলেক্ট করলাম। সো এখন দেখো বরিশালের যে বিভিন্ন ম্যানেজার আছে তাদের কিন্তু র্যাঙ্কিং তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, এই যে লাস্টেরটা দেখো ম্যানেজার র্যাঙ্ক আছে না একটা, জি, এখানে ম্যানেজার র্যাঙ্ক কত থেকে হয়েছে? কয়জন ম্যানেজার আছে? 1 2 3 4 5 6 7 জন ম্যানেজার আছে। বাট আমি র্যাঙ্কিংটাকে একটু সাজাই, এই যে সামটাকে একটু সাজাই, তাহলে বুঝতে পারবা। প্রথম জনের রিটার্ন হচ্ছে 4টা গুডস, ওর র্যাঙ্কিং হচ্ছে 1। সেকেন্ড জনের রিটার্ন কয়টা? 3টা, ওর র্যাঙ্কিং কত? 2। দ্বিতীয় জনেরও 3 নাম্বার জনেরও 3টা, ওর র্যাঙ্কিং কত? 2। সবার র্যাঙ্কিং 2। তারপরে হঠাৎ করে 2 এর পরে 5 গুইনা আসো, 1 2 3 4 5 নাম্বারে হয় কিন্তু এটা। আমি এখানে স্কিপ র্যাঙ্কিং ইউজ করেছি, দেখো এই যে আমি কি ইউজ করেছি, স্কিপ। এটাকে যদি আমি ডেন্স করি, ডেন্স করলে কি হবে? ডেন্স করলে এই যে দেখো এবার 1 সবাই হচ্ছে 2 গুলো সব 2, তারপর একটা 3 3 4। ডেন্স করলে কি হয়, মানে ডেন্স হয়ে যায় আর কি। মাল্টিপল টাইপের যোজন থাকবে, সেটা এক র্যাঙ্কিং হওয়ার পর সেটাকে স্কিপ করে নাই।
রিলেটিভ র্যাঙ্কিং বলা যেতে পারে এটাকে, ঠিক আছে, অ্যাকচুয়াল না, মানে রিলেটিভ পজিশনিং। জি, জি, সো স্কিপ আর ডেন্সটা বুঝতে পারছো এখান থেকে এবার? জি। সো এখানে কি করলে পার্টিশন করছি দেখো, ওখানে কি করছি দেখো, এখানে জাস্ট ফাংশনটা দেখো। আমি প্রথমে কি করলাম, অল অল সিলেক্টেড দিলাম, দেওয়ার পর আমার কি, এবার দেখো দুইটা নিছি। অল সিলেক্টেড এর পর আমরা কয়টা নিব? প্রথমে ম্যানেজার নিছি, দেখো আমি একটু ভাগ করে করে লিখি। দেন হচ্ছে আমি কি নিছি, ম্যানেজার আর ডিস্ট্রিক্ট দুটাই নিছি। স্ক্রিপ্ট। দেন আমি অর্ডার বাইতে গেছি। অর্ডার কি করছি, অর্ডার করছি ম্যানেজারদের ডিসেন্ডিং আকারে রিটার্ন। অর্ডার কি, অর্ডার কার, অর্ডার তো ম্যানেজার না, সরি, অর্ডার হচ্ছে কার, রিটার্নের নাম্বার অফ রিটার্ন। এই যে রিটার্নের একটা মিজার তৈরি করে রাখছি আমি, সাম অফ রিটার্ন দিয়ে ডিসেন্ডিং সাজাইছি। দেন আমরা নিছি কি পার্টিশন বাই নামে নতুন একটা ফাংশন আমরা ইউজ করছি। কি নামে? পার্টিশন বাই। পার্টিশন বাই। সেটা সে কি করছে, জেলা ওয়াইজ পার্টিশন করতে বলছি আমি তাকে, ঠিক আছে। সো সে কি করছে, প্রত্যেক জেলায় আমার ম্যানেজারদের র্যাঙ্কিংটা আলাদা করে দিচ্ছে সে। দেখো বরিশালে আলাদা, এই যে বগুড়াতে দেখো, বগুড়াতে আমি যদি ঢুকি, বগুড়াতে কি হচ্ছে আবার প্রত্যেকের, এখানে আবার কি এক একজন একই ম্যানেজার কিন্তু না, দেখো র্যান্ডম চেঞ্জ হয়ে যাচ্ছে ওই যে নাম্বার অনুযায়ী। এই যেখানে 5 হচ্ছে 1, 4 হচ্ছে গিয়ে 2। সো এটা হচ্ছে কি পার্টিশন বাইতে আমরা কি করি, কোনো একটা ক্যাটাগরির ভিতর যদি আরো একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি থাকে, তখন আমরা যদি পার্টিশন করতে যাই র্যাঙ্কিং কে, তাহলে সেটা আমরা কি দিয়ে করব, পার্টিশন বাই ইউজ করে। সেখানে মাল্টিপল পার্টিশন ইউজ করা যায়। ধরো তুমি প্রথমে ম্যানেজারকে ডিস্ট্রিক্ট দিয়ে পার্টিশন করলা, দেন কান্ট্রি দিয়ে পার্টিশন করতে পারো, এরকম, ঠিক আছে। তো মাল্টিপল পার্টিশনিংও অ্যালাউড। আবার অর্ডার বাইয়ের ক্ষেত্রেও মাল্টিপল অর্ডার বাইও কি অ্যালাউড অনেক সময়, ঠিক আছে, মাল্টিপল অর্ডার বাইও অ্যালাউড। এখন আচ্ছা, এইখানে একটা জিনিস আমি ট্রাই করি, আমি নিজেও কখনো ট্রাই করি নাই। এইখানে যদি আমি অর্ডার বাইয়ের ক্ষেত্রে আরেকটা অর্ডার বাই দেই, অর্ডার বাই একটা ডিসেন্ডিং দিলাম, দেন অর্ডার বাই এক্সপ্রেশন 2, অর্ডার বাই এক্সপ্রেশন 2 তে র্যাঙ্কিং ডিটেল ম্যানেজারকে যদি দেই, র্যাঙ্কিং যে ম্যানেজারকে দিয়ে আমি ধরো দিলাম হলো অ্যাসেন্ডিং দিলাম। সো দুইটা আমার হচ্ছে গিয়ে অর্ডার বাই দিলাম। এখন দেখো আমি দুইটা অর্ডার বাই দিছি না, এবার আমরা প্রথমে কি বলছি, রিটার্ন ডিসেন্ডিং সাজাইতে, রাইট। আর র্যাঙ্কিং ডিটেল ম্যানেজারকে কি সাজাইতে বলছি, অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে কি, ছোট থেকে বড় না? জি, ওকে। এখন দেখো র্যাঙ্কিংটা দেখো 1 থেকে 9 হয়ে গেছে না আমার, আগের বার কি ছিল 1 থেকে 5 পর্যন্ত ছিল সম্ভবত, কারণ এখানে কি 5, 4, 3, 2, 1 মানে 5টা ক্যাটাগরি র্যাঙ্কিং আছে আর কি। এখন কয়টা আসছে, 9টা হয়ে গেছে না? জি। সে এবার কি করছে দেখো, সে প্রথমে সাজাইছিল কি দিয়ে, রিটার্ন কোয়ান্টিটি দিয়ে সাজাইছিল। সাজানোর পর সে আবার দ্বিতীয়বার চেক করছে কোনটা, ম্যানেজারের, সে কি দেখছে, অ্যাসেন্ডিং করে সাজাইছে। দেখো এই যে 15 আর 19 দুইজনেরই র্যাঙ্কিং, মানে র্যাঙ্কিং 2 হওয়ার কথা না, দুজনেই তো 4টা করে সেল করছে, রাইট, মানে রিটার্ন করছে আর কি। কিন্তু 15 পরে 19 না, অ্যাসেন্ডিং করলে কি 15 আগে আসবে না? তাহলে 15 র্যাঙ্ক কত হলো, 2। তারপরে সাজাইছে 19, 19 র্যাঙ্ক কত হয়েছে, 3। তারপর দেখো এই যে 3টা করে যাদের আছে 13, 14, 2টা যে আছে 11, 18, মানে ছোট থেকে বড় সাজাইছে। বুঝতে পারছো এটা ফাংশনটা বুঝতে পারছো? এর আগে আমরা নাম্বার অফ রিটার্ন অনুসারে, নাম্বার অফ প্রথমে রিটার্নের অনুসারে প্রথমে সে নাম্বার অফ রিটার্ন অনুযায়ী সাজাইছে, সেকেন্ড টাইম সে আবার কি Ascending করছে। ম্যানেজারকে অ্যাসেন্ডিং করছে। So আমি যদি ম্যানেজারকে ডিসেন্ডিং করি তাহলে কি হবে, বড়টা আগে হবে, ছোটটা নিচে হবে, জাস্ট উল্টাই যাবে। এবার দেখো এই যে দেখো 15 র্যাঙ্কিং, 19-এর র্যাঙ্কিং হয়েছে 2 আর 15 র্যাঙ্কিং হয়েছে কত, 3। বুঝতে পারছো কারণ কি, কারণ 19-এর চেয়ে 15 কি উল্টা দিকে না, ডিসেন্ডিং করছি না, ছোট, 15 ছোট। কারণ নামের ক্ষেত্রে যেটা দেখবে সে সবগুলো লেটার তো এক, লাস্টে শুধুমাত্র পার্থক্য কোথায়, এই যে 15 আর 19,
এক্স্যাক্টলি। আর যদি এটা না হয়, যদি সেদের নামগুলো যদি এরকম থাকতো মমিনুল, আমিনুল, মতিন, তাইলে সে কি করতো? ওই যে লেটার দিয়ে সাজাই না আমরা এক্সেলে অনেক সময়, হ্যাঁ তখন লেটার দিয়ে হতো, সে লেটার দিয়ে সাজাইতে সাজাইতে গিয়ে সব লাস্টের লেটারে গিয়ে সে কি পাইছে, এখানে ডিফারেন্স পাইছে। কারণ এটা তো বোঝানোর জন্য করা, সেজন্য আর কি আমি এভাবে করে রাখছি আর কি। সো বুঝতে পারছো যে মাল্টিপল কিভাবে করা যায়? অনেক সময় আমরা কি করি, এই যে টাই ব্রেক করার জন্য কি অনেক সময় অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে দেই না নামে? সেটা কি টাই ব্রেক করলাম আরেকটা। সো র্যাঙ্কটা কি বুঝতে পারছো সবাই? বুঝা গেল ভাই, প্র্যাকটিস না করলে, এগুলো হাতে কলমে না করলে ক্লিয়ার হবে না। তুমি তো খালি হাতে কলমে করলে ক্লিয়ার করো, তুমি তো প্র্যাকটিস করতেছো না একদম। তোমার তো কোনো আমি অ্যাসাইনমেন্ট পাইলাম না উত্তম। তাই প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। তোমাদের এখানে যেদিন আসবো সেদিন তাহলে একটু ভালো করে বুঝে নিতে পারবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। সো আমরা মোটামুটি এগুলো দেখলাম। তো উইন্ডো ফাংশনটা আজকে আর দেখাবো না, ঠিক আছে? উইন্ডো ফাংশন আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো সবাইকে প্র্যাকটিস করতে হবে বেশি করে করে, ঠিক আছে? আজকে কারা কারা আছে? উত্তম, আব্দুল কাইয়ুম, নাসির, মুর্শেদ, আজম, তার তো কোনো কথা শুনলাম না। আবু সাইদ তো আবার চলে গেছে। নাসেদ, মুর্শেদ, আজম কি আছে? মেবি নাই। সো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। জি আছি। ওকে, খালি থাকলে হবে না, আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছি, ভিডিওগুলো নিয়ে সবাই আসলে শুরু থেকে দেখে দেখে প্র্যাকটিস করে করে কিন্তু কমপ্লিট করতে হবে জিনিসটা।